অভিনন্দন বাংলাদেশ সুপার 8 প্রায় নিশ্চিত করার জন্য আবারও অভিনন্দন। আমি আগের ভিডিওতে বলেছিলাম সাকিব আল হাসান ফিরে আসবে, সাকিব আল হাসান ভালো করবে, ঠিক তাই হলো। আসলে আমরা বাঙালিরা এমন স্বভাব, আমাদের স্বভাব তো এরকম, আমরা নিজেদের নিজেদের প্রায় মানে এটা ক্রিকেট দুই দলের খেলা ভাই, যে কোনো কিছু হতে পারে। সাকিব দুটি ম্যাচে খারাপ করেছে, আমরা তার বদনাম শুরু করে দিয়েছিলাম, অথচ সে অতীতে আমাদেরকে অনেক ম্যাচ জিতিয়েছে, সেটা বলে দিয়েছিলাম। আপনি দেখেন এই বিশ্বকাপ 3টি ম্যাচে বিরাট কোহলি একটি ম্যাচও ভালো করতে পারে না, কিন্তু ইন্ডিয়ার কোন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কোনো সমালোচনা আমরা দেখিনি। শুধু আমরা সমর্থ এরকম। কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম সুপার 8 নিশ্চিত করার জন্য। সুপার 8-এ আমাদের প্রতিপক্ষ ইতিমধ্যে ঠিক হয়ে আছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। আমাদের দল নিয়ে বাবার সময় নেই। আমরা অতীতে ওয়ার্ল্ড কাপ থেকে এইবার 2024-এ আমরা সব ওয়ার্ল্ড কাপের কাপ অবস্থাকে ছাড়িয়ে যেতে চাই। আমরা বাংলাদেশ দলের প্রতি এই প্রত্যাশায় রাখবো, এবং কেন রাখবো, বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের, বর্তমানে অসাধারণ বোলিং লাইন আপ, অতুলনীয় বোলিং লাইন আপ। আপনি ব্যাটসম্যানের রিশাদ চৌধুরীকে দেখেন, যদিও সে নতুন আসছে বললে, কিন্তু নতুন আসার পরে সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্টটা রাখতেছে, এবং একটু স্লো পিচ হলে 150, 160, 140 এমন একটা পিচ হলে মুস্তাফিজ যে কতটা ভয়ঙ্কর এটার প্রমাণ কিন্তু বিশ্বকাপে সে দিতেছে। সুপার নিশ্চিত করার জন্য লাস্ট ম্যাচ আমাদের নেপালের সাথে, সেই নেপালের সাথে হারার কোনো অপশন আমাদের নেই। প্রথম নেদারল্যান্ডের ম্যাচের আগে বলেছিলাম যে নেদারল্যান্ডের সাথে হারার কোনো অপশন বাংলাদেশের নেই। নেপালকে হারিয়ে আমরা সুপার 8 নিশ্চিত করব 100%। কাগজে কলমে যেটা হওয়া দরকার, ম্যাচ ম্যাচের জন্য বাংলাদেশকে, এবং তার সাথে আরেকটু বলি, আফগানিস্তানের অলরেডি নিশ্চিত হয়ে গেছে, নিউজিল্যান্ডের বিদায় হয়ে গেছে, ইংল্যান্ডও প্রায় জিতে আছে। আজকে একটি ম্যাচ আছে রুশে এবং আয়ারল্যান্ড। এই ম্যাচটি যদি আয়ারল্যান্ড জিততে পারে, পাকিস্তানের জন্য আশা আছে। পাকিস্তানের সমর্থকরা নেদারল্যান্ডে জিতে, আমিও চাই নেদারল্যান্ড জিতুক, পাকিস্তান সুপার 8-এ চলে যায়, টুর্নামেন্টের জন্মটা নষ্ট হয়ে যাবে। শুভকামনা রইল আয়ারল্যান্ডের জন্য।